আজকে আমি আছি প্রিয়াদির বাড়িতে। আমাদের অনেকের পরিচিত প্রিয়াদির বাড়িতে, কেউ কেউ চেনে আবার কেউ কেউ চেনে না। যারা চেনো না তারা চিনে নাও, ইউটিউবার প্রিয়াদির বাড়িতে আছি। আজকে আমি আর প্রিয়াদি উদম নাচ নেচেছি। সেই ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আর তার সাথে কি কি করেছি তো চলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। ফাইনালি আমি প্রিয়াদির বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো গোল্ডি সোনা আমাকে দেখে কিভাবে ছটপট করছে। আর আমাকে অনেক অনেক আদর করেছে, আমাকে চেটে দিয়েছে, গালে ঠোঁটে সমস্ত জায়গায় চেটে দিয়েছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গোল্ডির ভিডিওর সাথে সাথে আমাদের উদম নাচ তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রিয়াদির বাড়িতে আমরা ফুল টু এনজয় করেছি, সব শেয়ার করব। এই দেখো গোল্ডি সোনা কি করছে। হ্যাঁ বলি বাবা, এইবার এসছে। আওয়াজ কার আওয়াজ শুনেছে? ওই আওয়াজ ওই যে এসেছে। কি আনন্দ! বাবা কি খুশি হয়েছে। আমি যখন প্রিয়াদির বাড়িতে গেছি, আমি একাই গেছিলাম, শ্রেয়ানকে নিয়ে যাইনি। তো আমি যখন গেছি তখন প্রিয়াদি গোল্ডিকে নিয়েছিল, দাদা আর সায়ন ছিল না, প্রিয়াদির ছেলে সায়ন ছিল না। ওরা একটু দরকারে বাইরে বেরিয়েছিল। যেই মানে ও নিচ থেকে শুনতে পাচ্ছে ওর দাদার গলা, সায়নের গলা শুনে, মানে ও ঠিক শুনতে পেয়েছে দেখে গেটের কাছে গিয়ে কান খাড়া করে শুনছে। আর যখন ঢুকেছে দেখতে পেয়েছে সেই মোমেন্টটা, সত্যি মানে কি যে ভালো লাগছিল, মানে এত আনন্দ পেয়েছে। ওকে দেখলে বোঝা যায় যে সত্যি মানুষের থেকে কিন্তু পশু পাখিদের, এই কুকুরদের কিন্তু আনন্দবোধটা অনেক বেশি আর অনেক স্মরণশক্তি বেশি। আর যাকে ভালোবাসে সত্যি মন প্রাণ মানে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা আমি আর প্রিয়াদি সত্যি আলোচনা করছি যে কুকুর এমন একটা প্রাণী যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। আর আমাকে অনেক দিন আগেই দেখেছিল, বেশ প্রায় 2 সপ্তাহ আগেও দেখেছিল প্রিয়াদির বাড়িতে যখন প্রথম আমি এসেছিলাম। তখন দেখার পরে ও মনে রেখে দিয়েছে যে আমাকে, মানে এতটাই স্মরণশক্তি। আর আমার সাথে যে শ্রেয়ান গেছিলো সোনা, তো সোনা যায়নি, ও বারবার কিন্তু খুঁজছিল ওকে। আর আমি আজ মানে শ্রেয়ানকে নিয়ে যাইনি আজকের দিনে। তো আমি একাই গেছিলাম প্রিয়াদির বাড়িতে, একটা বিশেষ দরকারেই গেছিলাম। তো দেখি খুঁজছে শ্রেয়ানকে, খুঁজে পাচ্ছে না। আর আমাকে যে কত আদর করলো কি বলবো, মানে সত্যি খুব ভালো লাগছিলো। আর আমার খুব ভালো লাগে, আমি পশু পাখি তো ভীষণ ভালোবাসি। আর গোল্ডি এত আদর করে, এত মানুষ ভালোবাসে, মানে শুধু চেটে দিচ্ছিলো, কি যে ভালো লাগছিলো। আর শ্রেয়ান তো অল টাইম ওই গোল্ডির ভিডিও দেখে, গোল্ডি কি করছে না করছে ও শুধু ভিডিওর মধ্যে গোল্ডিকে দেখে, এতটাই ভালোবাসে। তো যাই হোক, নেক্সট ডে আবার শ্রেয়ানকে নিয়ে যাব। ওর দাদা সায়ন দাদাও খুঁজছিল, বলছে ভাই আসেনি। আমি বললাম যে আজকে আনিনি, নেক্সট ডে আবার নিয়ে যাব। তো যাই হোক চলো, এবার আমি আর প্রিয়াদি অনেক মজা করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে গোল্ডির কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। গোল্ডি পাগল হয়ে গেছে। আমি ফেশিয়াল করতে চাই না, ও মুখে চাটবে, ও মুখে চাটার জন্য করছে। বাবু মশাই দেখো কত সুন্দর বসে রয়েছে, আমার যে কি ভালো লাগছিল। মানে ও এত ছটপট করে না, আমার না শুধু মনে হয় শুধু চটকায়, যখন এইভাবে বসে থাকে মনে হয় শুধু চটকায়। আর আমার ভীষণ ভালো লাগে। প্রথম দিনের থেকে আজকে কিন্তু গোল্ডি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক আদর করেছে। চুপ করে আমার পাশেও বসেছে, বসে চুপ করে আমাকে দেখছে যে সেই কবে একদিন দেখেছে। মানে আস্তে আস্তে পরিচিতি হচ্ছে আমাদের সঙ্গে। তো যাই হোক, এবার শ্রেয়ানকে যখন নিয়ে আসবে, শ্রেয়ানের সাথে একটা সুন্দর পরিচিতি তৈরি করিয়ে দেবো। শ্রেয়ান তো চটকানোর জন্য খুব এক্সাইটেড যে কখন গোল্ডিকে ধরবে। আর দেখো কত সুন্দর বসে রয়েছে, আমার না কী যে চটকাতে ইচ্ছা করছিল। মানে ও যেই বসছে আর আমি ভিডিওটা অন করছি, ওকে শুধু আমি দেখছি। আজকে তো সম্পূর্ণ প্রিয়াদিকে বাদ দিয়ে দিয়েছি, আজকে আমি আর গোল্ডি দুজনে ভিডিও করেছি।
চলো, এতক্ষণ গোল্ডির সাথে অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি হয়েছে, অনেক ইয়ার্কি ঠাট্টা মজা করা হয়েছে। এইবার প্রিয়াদির সাথে মজা করতে চলে এসেছি। তো প্রিয়াদিও একটু বিজি ছিল, এখন পুরো ফ্রি হয়ে গেছে, এবার ফুলটু মজা করছি। হাই, কি বলবো, আমরা এখানে শর্ট ভিডিও করতে এসেছি, জানি না কতটা কি করতে পারবো, দেখি কতটা কি করতে পারি। এতক্ষণ গোল্ডির সাথে অনেক মজা হলো, এখন প্রিয়াদির সাথে মজা করবো। আর এই যে প্রিয়াদি কি সুন্দর কফি বানিয়ে দিল, ঠান্ডার মধ্যে গরম গরম কফি খাচ্ছি, কফি খাওয়ার পরে শর্ট ভিডিও করবো আমরা। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। হ্যাঁ, আর না এখানেও তো ঘুরতে ঘুরতে কথা বলবে, আর অনেক কিছু তোমাদের দেখানোর আছে, সেগুলো দেখাবে, একটা একটা করে দেখা যায়। কেটে তারপর আমাদের একটা সিক্রেট মিটিং চলছে, যে মিটিংটা এখন আলোচনা হবে না, পরে হবে, বেশ কিছুদিন পরে। আগে আমাদের সিক্রেটটা আগে কি হবে সব কিছু জানাবো, পরে সব জানাবো। চলো চলো আবার আসছে, ওই আরেকজন চলে এসছে কথা বলতে বলতে, আমাদের এডিটর। আমি না দিয়া আমি মজা করেছিলাম। তো আমাদের এডিট মাস্টার, উনি আমাদের মাস্টার, ও হচ্ছে আমাদের মাস্টার। হ্যাঁ, ও হচ্ছে আমাদের মাস্টার। হ্যাঁ তুই কে না একটা খাচ্ছি, চলো এখন আমি আর প্রিয়াদি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা ডান্স প্র্যাকটিস করছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা দিয়ে গানটা চালিয়ে দাও। কোনটা দিও? সো বন্ধুরা, এইবার আমরা চলে এসেছি একদম আমাদের স্টেজে। তো এখানে আমরা নাচ করব না, অ্যাকচুয়ালি প্রিয়াদির একটা রুম আছে, সেই ফাঁকা রুমে আমি আর প্রিয়াদি কিছু শর্ট বানাবো বলে এসেছি। তো সেখানে শর্ট বানাচ্ছি, আর খুব নেচেছি, বিশাল নেচেছি। এখন হয়তো নাচ করছিলাম ওই ছামাক ছামাক এইরকম কিছু গান, ট্রেন্ডিং একটা গানে। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে একদম শেষে, যে আমরা একটা রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, তাল কেটে গেছিলো, আর ভীষণ মজা করেছি। আর একসাথে হয়ে যে কোনো কিছু একটা করলে, কোনো ভিডিও বানালে বা গল্প করলে বা কিছু খেলা করলে যে এত মজা হয়, এই ভিডিওটার মধ্যে সত্যি আমরা অনেক মজা করেছি। আর প্রিয়াদির মতো মাস্তি ধরনের মানুষ হলে কিন্তু ভালোই মজা করা যায়। প্রিয়াদি অনেক মাস্তি করতে ভালোবাসে, আর আমার সাথে প্রিয়াদির এই জন্যই মিল খায় যে প্রিয়াদিও যেমন মাস্তি করতে ভালোবাসে, আমিও মাস্তি করতে ভালোবাসি, ওই জন্য আমাদের দুজনের বেশ ভালো যায়। এরকম আমার অনেক বন্ধু আছে, তাদের সাথেও বেশ ভালো যায়, কিন্তু এখনও তাদের সাথে আমার সরাসরি দেখা হয়নি, ফোনে কথা হয়। এবার সরাসরি হলে হয়তো সেই রকমই একই রকম আনন্দ হবে। তো সবাই ইচ্ছা যে সবাই মিলে একসাথে হব, হয়ে এরকম মজা করব, প্রিয়াদি, আমি আর সেই সব বন্ধুরাও একসাথে থাকবো, ভীষণ একটা মজা হবে, পিকনিক হবে, আর এই রকম নাচ হবে। এবার দেখো না, উদম নাচ নেচেছি সত্যি। তো তোমরা নাচটা দেখে বুঝতে পারবে যে কি গান। তো আমি যেহেতু মিউট করে দিয়েছি, গানটা কপিরাইট আসবে বলে মিউট করে দিয়েছি, কিন্তু তোমরা নাচটা দেখে বুঝতে পেরে যাবে যে এই গানের নাচটা। আরও কয়েকটা আমরা বাছাই করে রেখেছিলাম, সেটা শর্টগুলো আমরা নেক্সট ডে করবো, ইচ্ছা আছে। তো সেগুলো জানি না শেয়ার করা হবে কি না, তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে কি শর্ট ভিডিও আমরা করছি। আর আমার আর প্রিয়াদির বাড়ি কাছাকাছি হওয়াতে কিন্তু অনেকটা উপকার হয়েছে। প্রিয়াদি কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয়, ইউটিউব, ফেসবুক সব বিষয়ে, যত সোশ্যাল অ্যাপগুলো আছে সেই সব বিষয়ে আমাকে অনেক হেল্প করে দেয়। খুবই ভালো হয়েছে, প্রিয়াদির বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, শুধু আমাকে একটুখানি টোটো ধরে যেতে হয়, এটাই, আর কিছু না। তো মাঝে মাঝে প্রিয়াদির বাড়ি এখন আমি যাব, সেটা আমার ব্লগে তোমরা দেখতেই পাবে। তাহলে চলো আমি আর প্রিয়াদি নাচছি, সেটাই তোমাদেরকে শেয়ার করি। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আমরা কিন্তু ফুল টু মাস্তি করেছি। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা সকল বন্ধুদের।